আমরা কোনো জঙ্গল ভ্রমণে বেরোইনি। আশেপাশে কোন বিপদ লুকিয়ে আছে কে জানে। বিপদের ভয় পেলে তো দস্যুর খোঁজে স্বেচ্ছায় আর এই জঙ্গলে আসতাম না। সেটা আমি বুঝতেই পেরেছি। এবার চলুন, ভালোই ভালো আপনাকে পৌঁছে দিতে পারলে আমার ঘাট থেকে বোঝাটা নামবে। কি বললে? বোঝা? আমাকে যদি বোঝা বলেই মনে হয় তাহলে আগ বাড়ি পৌঁছে দিতে আসতে কে বলেছিল? তুমি হাসছো? হাসছো কেন তুমি? অপূর্ব দৃশ্য। আর একটু হলে তো পড়েই যাচ্ছিলাম। পড়ে গেলে তো আঘাত পেতাম। আপনার লেগেছে? কই দেখি। অত ব্যস্ত হওয়ার কিছু নেই, ওরা নিজেরাই নিজেদের সামনে নিতে পারবে। এরপর আমায় স্পর্শ করলে আমার তরোয়াল কথা বলবে। হাতটা ছাড়ুন রাজকুমারী। বাবা, জিভের ধার, চোখের ধার, তারপরে আবার তরবারিরও ধার। রাজকুমারী চলুন। ওরু ওরু দোহাই তো, আমাকে ওনার সাথে কথা বলতে দিন। দেখ, আমাকে তো জানতেই হবে যে উনি কেন সেদিনকে রাজপ্রাসাদে এসেছিল। তুই একটা কাজ কর, তুই আমার পিছন পিছন আয়। বলছি আমার সঙ্গে আসুন। আমায় ক্ষমা করবেন, আমি আসলে আপনাকে বোঝা বলতে চাইনি। আমি দায়িত্ব বলতে চেয়েছিলাম। আসলে আপনাকে যতক্ষণ না নিরাপদে সীমান্তে পৌঁছে দিতে পারছি ততক্ষণ ঠিক নিশ্চিন্ত হতে পারছি না। আমিও কি পারছি? আমিও তো বুঝতে পারছি না। আজ যে আমার নিরাপত্তা নিয়ে এত চিন্তিত, সে ঠিক এক রাত আগে আমার বাবাকে হত্যা করতে কেন গেছিল? সেই প্রশ্নের উত্তর আমি আপনাকে দেব না। এত জেদ? ঠিক আছে, তুমি যদি বুনো ওল হও আমিও বাগাতে তো। উত্তর দেব না বললে তো হবে না, উত্তর দিতেই হবে, না হলে কিন্তু। কিন্তু কি? শুলে চড়াবেন নাকি গর্দান নেবেন? ও, আপনি তো রূপনগরের রাজকন্যা, তাহলে আপনি গুপ্ত হত্যাও করাতে পারেন। এ কি রাজকুমারী? আমার কথার উত্তর না পেলে
আমি এখান থেকে এক পাও নড়বো না। আপনি কি করছেনটা কি? আপনি রূপনগরের রাজকন্যা। রাজপ্রাসাদের কেউ যদি গুণাক্ষরও টের পায় তাহলে সর্বনাশ হয়ে যাবে। তাহলে আমার কথার উত্তর দাও। ইস, যজ্ঞের পর মন খারাপ করে মেয়েটা সেই যে শুয়েছে এখনো ওঠেনি। মন খারাপ করেই বোধহয় ঘুমিয়ে পড়েছে। রূপমতি, মা আমার, উপোস দিয়ে সেই যে শুয়ে পড়লি, উঠলিও না, খেলিও না। তোর তো খিদে পেয়ে গেছে রূপমতি। ওঠ ওঠ মা আমার, আমি তোকে নিজে হাতে খাইয়ে দিচ্ছি। ওঠ। রূপমতি, এরকম করতে নেই মা, তো মন খারাপ করে থাকিস না। কি রূপমতি নেই? কোথায় গেল মেয়েটা তাহলে? এমন ভাবে বিছানা সাজিয়ে রেখেছে দেখে মনে হচ্ছে ওই এখানে শুয়ে আছে। তার মানে রূপমতি এই ইচ্ছাকৃত কোথাও বেরিয়েছে, আমাদের কাউকে কিছু না জানিয়ে। রূপমতি কোথায় গেল মেয়েটা? চারিদিকে এত বিপদের মাঝে কোথায় বেরিয়ে গেল মেয়েটা? সর্বনাশ! সর্বনাশের চোখে চোখ রেখেই আজ আমি প্রাসাদ থেকে বেরিয়েছি। উত্তর না নিয়ে তো আমি যাবই না। এবার এবার কি করবে? এবার তো মনে হয় তুমি প্রতিশোধ নেওয়ার আগেই রাজকুমারী তোমার থেকে শোধ তুলে নেবে। চুপ করো তো। বেশ, আমি আপনাকে আপনার সব প্রশ্নের উত্তর দেব, কিন্তু একটা শর্তে। আপনাকে চুপচাপ তাড়াতাড়ি আমার সঙ্গে রূপনগরের সীমান্তে পৌঁছতে হবে। আপনি যত তাড়াতাড়ি সীমান্তে পৌঁছবেন তত তাড়াতাড়ি আপনার উত্তর পাবেন। কথা দাও। সামনের পথটা পাথরে, আপনার অসুবিধে না হলে বাকি পথটাও আমার হাতটা শক্ত করে ধরে রাখবেন।
কেন জানি না তোমায় অবিশ্বাস করতে মন চাইছে না। তোমার সাথে রাতের অন্ধকারে এই পথ চলা বড্ড ভালো লাগছে আমার। আমি চাই এই পথ যেন যত তাড়াতাড়ি সম্ভব শেষ হয়, আর আমি আপনাকে আপনার রাজ্যের সীমানায় পৌঁছে দিতে পারি। পেলে? আরে পেলে, ওই তো পাশ থেকে যাও, পাশ থেকে যাও। দাঁড়াও, অন্ধকারে তো বুঝতেই পারছি না। তুমি একদম ওখানে চুপ করে দাঁড়িয়ে থাকবে, বুঝতে দাও আমায়। নিন, আপনার রাজ্যের সীমানা পৌঁছে গেছি। এইবার আপনারা এগিয়ে যান। এরপরে আমাদেরকে একসঙ্গে দেখে নিলে আমাদের দুপক্ষেরই বিপদ, আর আমাদেরকেও আমাদের জঙ্গলে ফিরতে হবে। চলো অভিরাজ। আর আমার প্রশ্নের উত্তর? কথা দিয়ে কথার খেলাপ তুমি নিশ্চয়ই করবে না? ইচ্ছে তো করছে আমি আপনাকে সব সত্যি খুলে বলি, কিন্তু কি লাভ? আপনি বিশ্বাস তো আর করবেন না। আপনি তো আমায় খারাপ মানুষ ভাবেন, ঠক, দস্যু, চোর, মিথ্যেবাদী। এবার না হয় আমি কথা দিয়ে কথা রাখি না, সেটাই ভেবে নিলেন। আপনি আমায় নিয়ে কি ভাবলেন তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমি যেমন তেমনই থাকব। চলো অভিরাজ। কোথায় যাচ্ছ? দাঁড়াও, যেও না, দাঁড়াও। রূপ, কি করছিস কি তুই? আর বিপদ বাড়াস না, এইবারে ফিরে চল। রাজপ্রাসাদে এতক্ষণে কি হুলস্থুল হচ্ছে কে জানে, আমাদের যদি কেউ দেখে ফেলে। রূপ, দেখি। অভিরাজ, কিছু শুনতে পাচ্ছ? হ্যাঁ, একটা অলংকারের শব্দ শুনতে পাচ্ছি। আমিও সেটা শুনতে পাচ্ছি, কিন্তু আমি ভাবছি এত রাতে এখানে অলংকারের শব্দ। কই দেখি, আমার তো মনে হচ্ছে শব্দটা তোমার গা থেকেই আসছে। আমার গা থেকে? বন্ধু, এটা কি?
মানে কি এ দেখায় শেষ দেখা নয়। বাজে বকো না বিরাজ, দাও এটা আমার ফেরত দাও, দাও এটা আমি এক্ষুনি ফেরত দিতে যাব। দেবদত্ত দাঁড়াও দাঁড়াও বন্ধু, এত দূর এসে আমরা এমনিতেই ভুল করেছি, এখন কি ওখানে যাওয়াটা ঠিক হচ্ছে? কবিরাজ, রূপনগরের রাজকুমারী এমনিতেই আমাকে চোর দস্যু ভাবে। এরপরেও রাজকুমারীর এই অলংকার রাখার থেকে ভালো যে আমি বারবার রূপনগরের সীমানায় যাওয়ার ভুল করব। একেই বলে অদৃষ্ট। ওই রাজকুমারী রূপমতির জন্য আমার বন্ধুর প্রাণটা তো বেঘরে যাবেই, আমারটাও রক্ষে পাবে না। দেবদত্ত, নড়বে না, একদম নড়বে না। মনে হচ্ছে এবার রূপনগরের লোকজন নিজেদের মধ্যে খাওয়া খাই করে মরবে। আমার খাবার কোথায়? আমার খাবার, মাংস চাই, আমার মাংস চাই। জড়িবুটি, জড়িবুটি! তোমাদের এত বড় সাহস, তোমরা আমাদের দিকে অস্ত্র তুলেছ। তোমরা জানো না, তোমরা জানো না আমি কে? জানে। সর্বনাশ, এ তো ভাই, যদি ধরা পড়ে যাই। জানে বলেই আমার আদেশে তোমাদেরকে বন্দী করেছে। হে ভগবান, ভাই তাহলে এতক্ষণ সুযোগের অপেক্ষা করছিল। অনেকক্ষণ ধরে তোমার জন্য অপেক্ষা করছি। তোমার এত বড় সাহস, তুমি এই রূপনগরের ভাবী রাজাকে একটা সামান্য দাসের সামনে অপদস্থ করেছো। এর শাস্তি তোমাকে পেতেই হবে। জড়িবুটি, জটিলা! বিরক্ত করো না, দেখতে দাও ওই সাংঘাতিক বীরাঙ্গনাটাকে, যে কিনা রাজ পরিবারের পুরুষের ওপর তলোয়ার চালায়। জটিলা, এই কি সেই রাজকন্যা? আমারও তো তাই মন বলছে, এই সেই দৈবকন্যা। না হলে এমন সাহস কার হতে পারে? জটিলা, বিরক্ত করো না। বন্ধু, ওটা ওটা কি? চুপ। তোমার এত বড় সাহস, তুমি আমার দিকে তরবারি তুলেছ? এত বড় স্পর্ধা তোমার? যে করেই হোক এই দুজনের লড়াইটা আমাকে থামাতেই হবে, নইলে নইলে এরা তো দুজন দুজনের রক্ত নেবে।
আপনি শান্ত হন কুমার দেব, নাহলে আত্মরক্ষার তাগিদে আমি কিন্তু আপনাকে আঘাত করতে বাধ্য হব। কি তুই আমাকে আঘাত করবি? এই, একে বন্দি করো। এই! ভালো করে তো দেখতেই পাচ্ছি না। এই, মন কোথায়? এদিকে দেখো। লোকটা কে? কি করছে এখানে লুকিয়ে লুকিয়ে? এই তো সেই জড়িবুটি। জড়িবুটি ভালো করে দেখো, একেই আমরা খুঁজছিলাম। এই সেই ব্যাচ সর্দারের ছেলে। আর ওই যে দৈবকন্যা, তার মানে ব্যাচ সর্দারের ছেলে আর ওই দৈবকন্যা দুজনেই রূপনগরে আছে। জটিলা, তার মানে তুমি যাদের যাদের খুঁজছিলে তারা সবাই একসাথেই আছে। পেয়ে গেছি পেয়ে গেছি পেয়ে গেছি পেয়ে গেছি। থামো। গন্ধর্ব কোথায়? গন্ধর্ব, গন্ধর্ব, অকর্মণ্যের দল সব কোথায় গেলে? গন্ধর্ব,